ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তো আজকে একটা স্পেশাল দিন। তো আমার ছোট মাসি শাশুড়ির আবার বিয়ে দেবো, তো সেই হিসেবে ঘরটাকে একটু ছোট্ট করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা কিভাবে কি করেছি সেটার ক্লিপটা একটু তোমরা দেখে নাও, তারপরে আবার আসছি। দেখো, ভাই আর বোনু এসে গেছে, মানে ছোট মাসি শাশুড়ির ছেলে মেয়ে। তারা এসেই বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো, আমি মাসির জন্য কয়েকটা গয়না বলতে শাড়ি, গলার সেট, তারপর ক্লিপ, এসব জিনিসগুলো বার করে রেখেছি। মাসি তাড়াতাড়ি এলে আমি মাসিকে সাজিয়ে দেব। তো তোমরা দেখো ঘরটা সাজানোর পর ঠিক কেমন লাগছে। অনেক খাটাখাটনি করেছে এই মেয়েটা আর এই ছেলেটা। মা বাবার অ্যানিভার্সারি বলে কথা, আরও অনেক বড় একটা সারপ্রাইজ আছে, সেটা তোমরা যখন পুরো ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে লাস্টে। এই দেখো, আমরা দুটো মালা, সিঁদুর সব মানে রেডি করে রেখেছি। অলরেডি 10টা 10 বাজে, এখনও কিন্তু ছোটো মাসি আসেনি। তো আমাদের আর কিছু করার নেই, আমরা ওয়েট করছি মাসি কখন আসবে, তাড়াতাড়ি রেডি করব। কেমন লাগলো আমাদের ঘর সাজানোটা? যেহেতু পুরোটা লাইট জ্বলছে, এখন তোমরা বুঝতে পারবে না, তো অবশ্যই কমেন্টে জানিও। আর এখনও ছোটো মাসি আসেনি, ছোটো মেশো আসেনি, তাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। তো সবটাই তোমরা দেখতে পাবে ধীরে ধীরে, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সো ফাইনালি অনেক অপেক্ষার পরে ছোটো মাসি চলে এসেছে। আসার সঙ্গে সঙ্গে আমি আগে শাড়িটা পরিয়ে নিয়েছি, কারণ এটাই সবথেকে বেশি দেরি হওয়ার কথা। তারপরে আলতা পরিয়ে নিচ্ছি, এরপর মাসির একটু ছোট্ট করে মেকআপ আর হবে, তারপরে এন্ট্রি হবে। তো তোমরা পালিয়ে গেছে ছোট মাসি শাশুড়ি কার সাথে? এই বজ্জাতি এসে এরা কফি দিচ্ছে। এই বজ্জাতি এসে বজ্জাতিকে কফি দিচ্ছে। হ্যাঁ, ওই ক্লিপটা দিয়ে সবাই কফি খাচ্ছিল আর আমি এদিকে তাড়াতাড়ি করে মাসির হেয়ারস্টাইলটা করছিলাম। জুঁই ফুল আনতে বলেছিলাম, তো জুঁই ফুল পাইনি, শুধু রজনীগন্ধার মালা দুটোই নিয়ে এসছে। তো গলার সেটটা চেঞ্জ করেছিলাম বলে ভাবলাম এটাই মাথায় দিয়ে দিই, অন্তত খোপাটা খালি থাকার থেকে কিছু তো ভালো লাগবে। তো সেরকমভাবেই করার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো যাই হোক, আমাদের যে ব্রাইড সেও কফি খাচ্ছিল। তো কফি খেতে খেতেই গল্প করতে করতেই আমরা তাড়াতাড়ি করে কাজটা করছিলাম। আর এদিকে দেখো আমার মেকআপ শুরু হয়ে গেছে, হালকা, জাস্ট হালকা মেকআপ। যেহেতু মাসিও ভীষণ ফর্সা, মাসি মেকআপ করা একদম পছন্দ করে না, কিন্তু আমাদের জোর জবরদস্তির জন্য এতটা কিছু করেছে, শাড়ি পরেছে, হেয়ারস্টাইল করলো। যাই হোক, তাই আমি কোনো রকমের মেকআপটা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ 12টা বেজে গেলেই তো আবার পরের দিন পড়ে যাবে, তাই আগের দিনের মধ্যে সবটা সম্পূর্ণ করতে হবে। তো তাড়াতাড়ি করছিলাম। শাড়ি পরানো ডান, আলতা পরানো হয়ে গেছে, হেয়ারস্টাইল হয়ে গেছে, মেকওভার হয়ে গেছে, এবার শুধু লিপস্টিকটা লাস্টে বাকি ছিল। তো তারপরে দেখো, একটু কলকা তো দিতেই হবে, এতটা সাজালাম, একটু কলকা না দিলে কি মুখটা ভালো লাগে বলো? তার জন্য কলকাটাও করে দিলাম, তাও ছোট্ট করেই করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। একদম ছোট করে শুধু টিপটার চারিদিকে ফোঁটা দিয়েছি। তো মাসির ফুল লুকটা হয়ে গেলে তোমরা বলো কমেন্টে কেমন লাগছে দেখতে। এবার বলো মাসিকে কেমন লাগছে। লাইটস প্রবলেম আছে, সেটা বুঝতেই পারছো তোমরা, ফোনে ভিডিও করছিলাম। তো কেমন লাগছে এবার মাসিকে দেখতে। আর নাকের নথটা পরিয়ে দিয়েছি, আমার কিন্তু দারুণ লাগছিলো, সিম্পলের মধ্যে মাসিকে ভীষণ সুন্দর লাগছিলো। আমি আর আলাদা করে সিঁদুর পরাইনি, কারণ ওটা তো পরাবে ছোটো মেশো। বরকে সাজানো হচ্ছে। আমার কাজই হচ্ছে ব্রাইডের সাথে গ্রুমকে সাজানো। সুন্দর সাজিয়েছে, কোনেকে খুব সুন্দর সাজিয়েছে। রেডি করেছি, সব রেডি তো। দাঁড়াও, আসো, ওই আসছে, আচ্ছা আয় আয়, আসছে কিন্তু আয় আয়। ওখানে বস, ওখানে বস। ও কি লাগছে, ওই যাও, আমাকে একটু ঢুকতে দাও। উপর থেকে উঠাবি। আসো 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 আসো, পালিয়ে বিয়ে করে এসেছে দুজনে, তাই হ্যাপি অ্যানিভার্সারি সবাই। ও হ্যাপি অ্যানিভার্সারি। বড় পড়ছে, সবাই নাচো, শীতকালে বড় পড়ছে।
না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে তো, দাঁড়িয়ে করবে তো। হ্যাঁ আগে ওটা করে নিক, তারপরে তো তুমি তোমার মন্ত্রটা পড়ে নাও, মন্ত্র পড়ে নাও, মালা বদলটা করো। সাতটা বাজাও, আরে সাতটা বাজাবে তো, শঙ্কটা বাজাও, শঙ্কটা। প্রথমবার 3 বার করতে হয়, এবার অনেক বছর হয়ে গেল 3.5 বার করতে ভিডিও করছিল না, ভিডিও করছি, আমি ভিডিও করছি। হ্যাঁ না, এটা পরে ধরবে কেন, অসুবিধা কি? ধরে নেবে। নিজেই নাকি মালা পরে নিচ্ছে, কি অবস্থা। মাসির একা করে ফটো না, বিয়ের মন্ত্র তুমি তোমার বিয়ের মন্ত্র নিজেই পড়ো, নিজের বিয়ের মন্ত্রটা পড়ে সিঁদুরটা পরিয়ে দাও সুন্দর করে পুরোটা। হ্যাঁ অনেক ছেলের মাথায় লোহার টপর পড়িয়েছে, এবার নিজে আমি তোমার ভিডিও করে সেন্ড করে দেবো। লম্বা করে পুরো 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 ভালো করে একদম। শুভ কাজ সম্পন্ন হলো, তুমি নয়। তোকে দেবো না। এই হচ্ছে কেক, গোবিন্দমা এই যে দুজন পালিয়ে বিয়ে করেছে না, এখন ওদের এই বয়সে পালিয়ে বিয়ে করেছে, লজ্জা থাকা উচিত তোমাদের। এত বড় বড় ছোট ছোট বয়সের ছেলেমেয়েগুলো রয়েছে, এইটুকু এইটুকু। ওই যেটা লাগিয়ে এটা হচ্ছে না। হ্যাঁ নাও এবার কি বলি, হ্যাপি অ্যানিভার্সারি কাকু সাবধান, কাকু সাবধান। হ্যাপি অ্যানিভার্সারি। সবাই হাততালি দাও, হাততালি হাততালি হ্যাপি বার্থডে। তুমি আরো খাও, তুমি একটু করে অনেক খাও, তুমি অনেক খাও। হ্যাঁ 21 বছর পর আবার একটু তাকা, তোর মুখে আইবো না, তুই দেওয়ার মুখে দাও, তোর মুখে দাও, একটু তাকা। দুজন ক্যামেরা কই, মাসি ফোনটাই বা কই? না আমার যাও ওখানে, এর উপরে মনে দেখ, আমি এসে দেখবে রাত্রি বেলা। মামা তুমি দিবা এই ছুরিটা আনলে, কাঠের মতো দেখতে যে ছুরিটা, ওটা দাও, এটা রাখো, এটা রাখো। কত বড় একটা পিস খাইছে কি রে আমাদের কিছু আজকে কিন্তু আর কোনো খাওয়া না, আরেকটা আছে দেখ, হলুদ কালারের ডাটি, এই ক্রিমটা খাবে না। কি দাম এটা? তো কি হ্যাঁ 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 মা বাবা খেয়ে নিচ্ছে। হ্যাঁ তোর জন্য মা বাবা লিখেছি কেন? মা বাপি লিখতো। বাপি বলেছি বাবা লিখছে। আরে একই তো ব্যাপার। ও ঠিক আছে, যেই লাও সেই তো কদু। আমি মা খাইছো, বাপি খাইছো। আমাদের ব্রাইডের অবস্থা, চুল টুল সব খুলেছে, সাইডে খুলে ফেলেছে। এবার আমরা খেতে বসবো। চলো তোমাদের সাথে একবার দেখাই আমার শাশুড়ি মা কী রান্না করেছে। ছোটো মাসি শাশুড়ি আর মেসো শাশুড়ি অ্যানিভার্সারি উপলক্ষে পোলাও আর মাংস, পোলাও মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি সব বলে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটাকে সেরে নেওয়া যায়। পরে আমাদের ঘরের অবস্থা, মানে সব বেলুন একা একাই উড়ছে, কি সুন্দর লাগছে দেখতে। একটা ডেকোরেশন, একটা প্রকৃতির হ্যাঁ। ডেকোরেশন। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা।
সব বাচ্চারা খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে না, বাচ্চাদেরকে মায়েরা খাওয়াচ্ছে। বাচ্চাদেরকে দিদি খাওয়াচ্ছে, এদিকে মা খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে। এখানে কি খাচ্ছে? পোলাও। পোলাও আর মাংস, পোলাও আর মাংস খাচ্ছে। বাচ্চাদের পরে বড়রাও খেয়ে নিয়েছে, তো লাস্টে বাবা খেতে বসেছে। তো আমরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আমাদের এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।